একই সময় ভালোই হতো ভিডিও না হলে, বুঝছেন? আমার এই কর্কশ কণ্ঠ আপনারা একদিন কমিশন দেন। এই আজকে আপনারা ওই যে এন্ড এটা আপনাদের আসলে গতকালকে ক্লাসে আমি বলতে ভুলে গেছি, বুঝছেন? সো দ্যাট ইজ দ্য থিং। যারা আজকে আনছেন আজকে প্রোভাইড করেন, স্লিপ নিয়ে যায় পেমেন্ট করে। আর একটা হচ্ছে যারা আনেন নাই তারা কাইন্ডলি কালকে ভিডিও নিয়ে আসেন, ঠিক আছে? সেটা আমরা দেখবো ক্লাসের শেষের দিকে। এখন আপাতত এতটুকু লিখতে পারছেন কিনা। তারপরে হচ্ছে আমরা আরেকটু এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। সো বিটিএন ওয়ার্নিং, বিটিএন ডেঞ্জার, এবং এখানে সম্ভবত ফার্স্ট পার্ট ট্রাশ হবে, ট্রাক না। কি করবো কিছু করবো না। এই লিখতে পারছেন? আচ্ছা, এবার আমরা যদি যাই এবং পেজটা রিলোড দেই, আমাদের এটা কোথায় গো? এটা নেই। এই যে দেখেন আমার এখানে অস্থির অনেক কিছু চলে আসছে, ঠিক আছে? সো সবটাই এখানে ইনএক্টিভ হিসেবে আছে, বলেন তো? স্ট্যাটাস নাম আসতেছে কেন? ওকে, কোনো সমস্যা নেই, আমরা দেখবো সেটা, আমরা সেটা দেখবো, কোই বাত নেই। এখন এতটুকু করতে পারছেন কিনা? আচ্ছা, এখন তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। এখন দেখেন এই যে আমাদের যে টেবিলটা আছে, জনগণ, যে টেবিলটা আছে এই টেবিলটা আর একটু আমরা ভিতরে কন্টেন্টগুলো একটু পরে চেঞ্জ করতেছি, কেমন? কারণ এই ছবির কাজটা কিন্তু আপনাদের করে আনতে বলা হচ্ছিল। কজন করছেন আমি জানি না, একটু পর জিজ্ঞেস করবো আবার। বাট ফর নাও এই টেবিলটাকে আমরা একটু চেঞ্জ করতে যাচ্ছিলাম, ঠিক আছে? সো এই টেবিলটাকে দেখেন, আমরা যদি এই যে আমাদের যে অ্যাডমিনের যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটাতে এখানে এসে দেখেন টেবিল নামে একটা মেনু আছে। এই মেনুর ভিতরে বেসিক রিটার্ন, জি স্যার। স্যার আসলে পুরো আসছে বোর্ডে। স্যার সবার জন্য তোমার বুঝিয়ে দিব। আমি সিনিয়র দিও ভাইটা বাস আমি ইন্টারভিউ করতে নাম্বার আছে ইন্টারভিউ করতে ইন্টারভিউ
এই আপনি আসলে শেষ করতে পারবেন? এই যে বললেন ইনশাআল্লাহ স্যার। দেখেন আপনি অন্য পরে আমার মানে ঢুকবেন না। ছি, 3 তারিখ আছে। আজকে আগে স্যার বলছি। জি, এবার জনগণ এতটুকু কি করছেন? মানে করা দরকার নাই। এখন এখানে দেখেন ওরা কিন্তু এই ডেটা টেবিল নামে একটা প্লাগইন আছে জাভাস্ক্রিপ্টে, কেমন? যদি আমরা এখানে দেখি ডেটা টেবিল জেএস লিখে সার্চ করলে দেখেন এই যে ডেটা টেবিলস একটু দেখেন তাহলেই হবে। datatables.net নামে একটা ওয়েবসাইট আছে। এখানে এই যে বেসিক কিছু ডেটা টেবিলের যে স্ট্রাকচার ওরা এখানে করে রাখছে, এটা একটা প্লাগইন, কেমন? মানে আমরা যে জিনিসটা হয় ধরেন আপনার এখানে 1000 ডাটা আছে বা 100 ডাটা আছে, যখন আমরা এখানে ফর ইচ লুপে দিচ্ছি, তখন হয় কি আমাদের এই জায়গাটাতে 100 ডাটা একদম একটার পর একটা লুপে প্রিন্ট হতে থাকে, তাই না? বাট আপনি তো 100 ডাটা একসাথে স্ক্রল করে করে আসবেন না, আপনি একসাথে দেখবেন কয়টা, 10টা 20টা, তাই না? সো ওই ধরনের কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আপনি এই প্লাগইনটা ইউজ করলে পাবেন। ওরা এই টেবিলটাকে মডিফাই করে নেয়, ঠিক আছে? যেমন আপনি এখানে সার্চের একটা অপশন থাকে, আপনাকে এখানে আর এখান থেকে কষ্ট করে সার্চ করতে হবে না। ধরেন আপনি যদি এখানে কোনো নাম ইয়া করতে চান, যেমন এখানে কি আছে, দিয়া রায়োস, এখানে তো আমি লিখি টিআইএ, কি ব্যাপার, ও ডি বড় হাতের, জি, তাও তো আসে না। ও জি জি জি, সেটাই বলছি, এই যে দেখেন, ঠিক আছে? তো মোটামুটি একটা সার্চেরও মানে ব্যবস্থা আছে। তো এখন এইটা এই প্লাগইনটা আমরা কিভাবে করতে পারি, এই তার জন্য আপনাকে সিডিএন বলতে হচ্ছে ওদের সিএসএস এবং ওদের জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরিটা আছে সেটা ইনজেক্ট করতে হয়। দ্য ইন্টারেস্টিং থিং ইজ ওদের এই জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিটা মোটামুটি 1 এমবির কাছাকাছি, 1 এমবির কাছাকাছি, একদম মিনিমাম ইয়া দিয়ে, ঠিক আছে? আর আরো অনেক ফিচার আছে, সব ফিচার দিয়ে সম্ভবত মোর লাইক 1.5 এমবি নাকি 2 এমবি। আচ্ছা, এখন এটাকে আপনি এই ইনিশিয়ালাইজ কিভাবে করবেন সেটা হচ্ছে নিউ ডাটা টেবল এভাবে করা লাগে না, এই মেথডটা কল করলেই হয়। আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা এভাবে না করে তাহলে আমরা একটু কাজ করতে পারি। আপনি মাস্টারে আসেন, মাস্টার বলতে এখান থেকে আমরা একটু মাস্টার জাভাস্ক্রিপ্টের কোডগুলো কোথায় রাখছিলাম, স্ক্রিপ্ট, তাই না? তাহলে আমরা সবাই একটু ব্যাক ইনক্লুডস স্ক্রিপ্টে আসি। আসেন কি? তো ব্যাক ইনক্লুডস স্ক্রিপ্টের মধ্যে যদি আমরা যাই, এখানে যে সেশন হ্যাজ সাকসেস এগুলো লিখে রাখছেন না, এর নিচে এসে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেন। এখানে আপনি চাইলে লিখতে পারেন $, একটা ফার্স্ট ব্র্যাকেট দেন, এখানে লেখেন ফাংশন, FUNC লিখে সাজেশন দিলে অটোমেটিক চলে আসবে। এর লিখতে কি কষ্ট হচ্ছে? তাহলে আরো ইজি করে দিব, আরো ইজি করে দিব। আরে বাবা, বর্মন তো অনেক অলস হয়ে গেছে। এটা হচ্ছে আরো ইজি, ডকুমেন্ট ডট রেডি, তার ভিতরে হচ্ছে ফাংশন, এটা হচ্ছে আরো ইজি। বলেন কোনটা করবেন? না, আগেটাতে আর যাবো না, আমি কষ্ট করে লিখেছি না, আপনারা বুঝছেন। বাঙালির শহরে দোষ আছে, যখন কন্ট্রোল জে দিতে কত ক্যালোরি যাবে আপনি জানেন? চাপ দিতে আমি রোজাদার ভাই, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এবার একটু দেখেন, এই যে এইভাবে আমরা লিখলাম, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভার্সন ইকমাস্ক্রিপ্ট 6, কেমন? মানে এটা আপনারা যখন ওই যে ইয়ার কোর্সে যাবেন, ওইখানে হয়তো আপনাদের জাভাস্ক্রিপ্ট আর কি দেখানো হবে। আমাদের এখানে আমরা চাইছিলাম, বাট আমার মনে হচ্ছে না সময় কুলাবো, কারণ আপনাদের পারফরমেন্স খুবই ভালো, ঠিক আছে? এখন বাজে 37 মিনিট পর আপনারা কয়জন আসছেন, তাই না? সো এটা আর কি। আর এটা যেটা আছে, এটা হচ্ছে আপনার ইকমাস্ক্রিপ্ট 5 এর, মানে জাভাস্ক্রিপ্টের ভার্সন 5 এর, আর এটা হচ্ছে ভার্সন 6, ঠিক আছে? এটা হচ্ছে লেটেস্ট প্রি টেস্ট। এখানে ছিল এটা ব্লুটুথ বয়। এবার $, যা লিখেছি লেখেন, ঠিক আছে? এগুলার ব্যাখ্যা এখন কইতে গেলে খুবই ভালো।
অ্যাকচুয়ালি বেস ডাটা বলি আমরা। এটা জানি কি ছিল, কপি করে নিয়ে আসি, আর লিখতে ভালো লাগছে না। সত্যি আমার কোনো কাজ করতে ভালো লাগছে না। আপনাদের কাছে ছুটি দিয়ে দিলে হবে না? এটা কিভাবে সম্ভব? মই কথা বলছে ছুটি দিলে হবে না? কষ্ট করে আসছেন, ঘুম থেকে উঠছেন, আল্লাহ তুমি উঠে নাও। আমি তো আমাকে উঠে নেওয়ার কথা বলি নাই। জি ঠিক আছে, দেখেন সামনে কিন্তু আপনারা যদি ভালো করেন আপনাদের হাতে প্রচুর কাজ আসতে পারবে। আমাদের হাতে এখন কাজ আছে প্রচুর, কাজের চাপে আমরা সবাই এখন মানে সবাই এখন একটু আপনাদের ওই ডেডিকেশন থাকতে হবে। জি ম্যাডাম, অসুস্থ হলে কি বললেন? একটু কষ্ট করে আবার বলতে হবে। আরে ও এখান থেকে কথা বলে আমি শুনি না, কি বলবো বলেন? খাবেন? ও আচ্ছা, আমাকে বলছে কখন? আমি কোথায় ছিলাম? তাই আপনি কোথায় ছিলেন তাহলে? ওইখানে? আল্লাহ হাফেজ। আমাকে বলছে আমি জানি না। আচ্ছা সেটা বড় কথা নয়, এতটুকু লিখছেন কিনা? এই যে এটা দেখছেন পেজ ডাটা টেবিল, এটা কি আমার একটা ক্লাস। এখন এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, যাই হোক ওইটা আপনারা কিছুদিন পর আর কি বুঝবেন, এখন এটা দেখা নাই বা দিলাম। সো এইটা হচ্ছে ওই যে সিলেক্টর আর কি, কেমন? কোথায় ডট? সামনে? আচ্ছা এখানে একটু খেয়াল করেন, আমরা সিএসএস এ আইডি কে কি দিয়ে ধরি? হ্যাঁ স্যার, ক্লাসকে ডট। ওইটাই আপনি যদি এই ধরেন আমরা এই জিনিসটা একটু পরে ইউজ করব। এই যে এখানে আমাদের কোথায় গেল টেবিলটা, এটা আসবে কেন? ম্যানেজ কোথায় গেল? ইন্ডেক্স, ইন্ডেক্সে এসে এই যে টেবিলটা আপনি লিখেছেন না, এই টেবিল যে ট্যাগটা আছে টেবিল ট্যাগ, এখানে এসে এই টেবিলের পাশে এই যে এটা আমরা কি লিখলাম বেস ডাটা টেবিল, এই জিনিসটা লিখে দেন। এতটুকু লিখেছেন? এখন এখানে আমরা কি ক্লাস হিসেবে জিনিসটা লিখলাম না? সো আপনি যখন ক্লাস লিখেন সিএসএস এ কিভাবে কল করেন? ডট দিয়ে। আর যদি আমরা আইডি লিখতাম হ্যাশ, তাহলে এই একই জিনিস এখানে আপনি যা লিখবেন মানে এই টেবিলটাকে ধরার জন্য আপনি ক্লাস দেন অথবা আপনি এই যে আইডি দেন, সেটাকে এই জায়গাটাতে এসে কোথায় আমরা কাজ করতেছি এই যে স্ক্রিপ্টে, এই জায়গাটাতে এসে ওই হিসাব করে এই জায়গাটা বসাই দিতে হবে। আর বাদ বাকিটা এই যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি ডলার সাইন, একটু খেয়াল করি আমরা সবাই প্রজেক্টের স্ক্রিনের দিকে, ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট তারপর ডট ডাটা টেবিল, তাই না? এখানে শুধুমাত্র আপনি ডলার সাইন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা স্ট্রিং সাইন দিয়ে সেখানে আপনি আইডি অথবা ক্লাসটা বসাই দিবেন, ঠিক আছে? আর বাদ বাকি কাজটা সে নিজে করে নেবে। আপনারা কি বুঝতে পারছেন? আমি ওইটাই করলাম, এখানে আমি বসাই দিছি। এখন আমি যদি যাই আমাদের এখানে পেজটা একবার রিলোড দেই, কিছুই হলো না। বলেন তো এটার জন্য কি আমাকে তো ওরা লিংক আপ করে রাখার কথা। আচ্ছা আমি একটু স্ক্রিপ্টটাকে দেখি ওরা ডাটা টেবিলটা ইয়া করছে কিনা, কেমন? সো ডাটা টেবিলটা তো ওরা করে নাই। আচ্ছা সেটা সমস্যা না, ওরা কি কোড দিছে? ভার্টিকালটা আসলে ভালোই, না ভালোই। আচ্ছা সমস্যা নাই। এখন এখান থেকে
আমরা একটু দেখে আসি কেমন পাবলিকের মধ্যে এসে ব্যাক অ্যাসেটস লিভস ও আচ্ছা ওরা আলাদা আলাদা প্লাগইন ইয়ে করে রাখছে অনেক ঝামেলা রে ভাই অটোফিল PS4 বাটনস আমরা আপাতত বাটন রাখবো না বাটন আমাদের দরকার নেই এই যে এরকম বেশ কিছু রাখবো কিবোর্ড রেসপন্সিবিলিটি ওকে জনগণ আমরা একটু সবাই আমাদের এই পাবলিক ফোল্ডারে চলে আসি পাবলিক ফোল্ডারের মধ্যে ব্যাক আসেন ব্যাক অ্যাসেটস তারপর হচ্ছে লিভস লিভস এসেছেন এখানে এসে দেখেন এই একটু নিচের দিকে এসে datatables.net নামে কিছু একটা ফোল্ডার আছে datatables.net মানে বাড়ি যাচ্ছিল আপনাদের ইমেল করবো ইমেল করবো বাবা সব অস্থির হয়ে যায় এই জনগণ এখানে আসতে পারছেন আচ্ছা এখন এখানে দেখেন এই যে তার ডেটাবেস তার ভিতরে হচ্ছে জেএস তার ভিতরে হচ্ছে এই যে jquery.datatable.min.js ঠিক আছে এখন আমাদের এই ফাইলটা লিংক করতে হবে এই ফাইলটা লিংক করতে হবে তাহলে কিভাবে করব কপি ইউর কারে বলেন আমারে সেটা তো বুঝতে পারতেছি কি করব সেটা বলেন কপি কিভাবে করব এটাকে রাইট path path from content root তাই ভালো কথা বলছেন তো এটা কখনো ট্রাই করি নাই সত্যি কথা বলতে ওকে তাহলে পাবলিক এতটুকু পর্যন্ত আসছে তাই না এটা কিভাবে করলেন একটু আবার দেখি আমরা রাইট বাটনে ক্লিক করে কপিতে যান এই যে এখানে জেএসটা সিলেক্ট করেন সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপিতে যান কপি থেকে হচ্ছে path from content root এটাকে কপি করেন মানে এটা কপি করেন বলতে হচ্ছে ক্লিক করেন ক্লিক করছেন ক্লিক করে তারপর হচ্ছে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেন হ্যাঁ আরে ধৈর্য এতটুকু দিয়েছেন এইবার এই যে কোনো একটা জায়গায় অবশ্যই jQuery এর নিচে স্ক্রিপ্ট ট্যাগটা নেন একটা স্ক্রিপ্ট ট্যাগ নেন এখানে সোর্স দেন তার ভিতরে সেইটা পেস্ট করেন এটা আসলে ঝামেলা বুঝছেন এটা বললে ঝামেলা আছে আর দেখেন আপনাদের যে কত ঝামেলা এখন পোহাইতে হবে ফার্স্ট অফ অল এবার আসেন দেখেন আমরা একটু কাজটা করি এইটাতে সবচেয়ে সহজ ছিল এখান থেকে কপি পেস্ট করে মানে নামটা লেখা এখন এখানে দেখেন এই যে পাবলিক এই যে ব্যাকস্ল্যাশ এখানে যত জায়গায় ব্যাকস্ল্যাশ আছে সবগুলোকে কি করতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ করতে হবে এই আপনি এটা কি সিস্টেম করলেন রে ভাই দেখেন কত কষ্ট ঠিক আছে
এই মাঝখানে এগুলো কই? স্যারের দিকে তাকাইলে ও মুচকি একটা হাসি দিয়ে চিন্তা করে স্যার এখনই আমাকে শতাব্দীর কথা জিজ্ঞেস করবে। পরিবার কই? এই আপনার পরিবার কোথায়? ওরা লাস্ট ক্লাস বলে দেন শনিবার। অসুস্থ? হ্যাঁ। সাবাস। একদম শেষ। তারপর হচ্ছে যে পাবলিক স্ল্যাশ, এটাকে পেয়েছেন? পাবলিক স্ল্যাশটাকে কেটে দেন। এটাকে আমরা এই যে উপর থেকে এই অ্যাসেটটা কপি করেন। দ্রুত কাজ করতে হবে, বুঝছেন? আপনাদের সাথে এখন কাজ করে মজা পাচ্ছি না আমি। এতটুকু লিখতে পারছেন? এবার আসেন আমরা যদি যাই পেজটা একটা রিলোড দিই, হয়তো বা কিছু একটা হইলে হইতেও পারে। ঠিক আছে, বাট সিএসএসটা ভেঙে গেছে। মানে বলছে কি যে পাইছে, সিএসএসটা ভেঙে গেছে। এখন এটার জন্য সিএসএসটা কই রাখছে? আচ্ছা, লেট মি সি ওয়ান থিং। কেমন একটা জিনিস, এই টেমপ্লেট থেকে নিতে গেলে এই একটা ঝামেলা, ওরা যদি পাথগুলো দিতে না চায় তখন এটা চিন্তা করার অবস্থা। assets leave datatables.net base 64 assets leave datatables.net base 64 এই যে এটা bs64 এটা থেকে css নিছে। আচ্ছা এই জনগণ বাদ দেন, এখানে এতটুকু লিখছেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে? কন্ট্রোল ডি দেওয়ার পর এখানে দেখেন এই যে ডেটাটেবলস ডট নেট আছে না লিপস এর পর, তারপর ডট নেট এর পর হাইফেন দিয়ে লেখেন bs4 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 লিখছেন। তারপর হচ্ছে এখানে আমাদের কি আসবে, j/datatables.bootstrap4.min.js, এখানে কি আছে jQuery.datatables.min.js না, এটা কেটে দেন, কেটে দিয়ে datatables.bootstrap। এর চাইতে আপনাদের হচ্ছে আমি যদি ওই সিটিন দিয়ে দেখাতাম আরো ইজি হতো। যাই হোক সমস্যা নাই, যত প্রবলেম আসবে ততই মজা। bootstrap4.min.js এবারে কি আছে, ডকুমেন্ট রেডি ফাংশন datable buttons lamp excel button containers append to দরকার নেই। এতটুকু কি আমরা করতে পেরেছি? এই যে দুইটা জেএস আর কি শুধু, ঠিক আছে? এখন এখানে এসে আবার সিএসএস টা নিতে হবে। তাহলে একটা কাজ করেন, এই যে বিএস এর যে জিনিসটা আছে এই জিনিসটাকে কপি করেন, এই শুধু এই যে অ্যাসেট পর্যন্ত এতটুকু কপি করেন। এতটুকু কপি করে এবার আমরা এই স্ক্রিপ্টের পর কি ছিল একটা, যে সিএসএস এর একটা ইয়া ছিল না, ইনপুট গেল কোথায়, এখান থেকে হচ্ছে সিএসএস। সো সিএসএস এ আসেন, এখানে এসে ওই যে একটা লিঙ্ক ট্যাগ নেন, লিঙ্ক ট্যাগ নিয়ে তারপর হচ্ছে এটা পেস্ট করে দেন। এই লেখাগুলো কি অনেক বড়? এই সিএসএস টাকে আচ্ছা, এখন এখানে এসে আমরা একটু খেয়াল করতে হবে,
আমাদের বাটনটা দরকার নাই, রেসপন্সিভ আপাতত দরকার নেই, বাদ দেন। সো এখানে এসে এই যে আমরা একটু আগে যে পার্টটা দিলাম না, এই যে ডেটাবেলস নেট ডট নেট হাইফেন হচ্ছে BS4 বুটস্ট্র্যাপ 4, এখানে JS টা তো আমরা লিংক আপ করে দিয়েছি। এখন এখানে এসে CSS টা লিংক আপ করতে হবে। তাহলে CSS এর এখানে নামটা কি ছিল, datatables.bootstrap4.main.css। তাহলে ফার্স্ট অফ অল এই জায়গাটাতে এসে যে পেস্ট করছেন, এই যে datatables.net base BS4 এরপরে JS আছে না, এই জায়গাটা CSS করে দেন, CSS করে দেন, করেছেন? তারপর হচ্ছে এই সবার নিচে এসে datatables.bootstrap4 main. এটা কি হবে, CSS। এটা যদি হয় খুবই ভালো, আর যদি না হয় আমি এখন মানে পরবর্তীতে CTM দিয়ে কাজ করব। তবে লজিক্যালি এটা হওয়ার কথা, এটা দিলে আসার কথা, সব ঠিকঠাক। বাহ, সুন্দর, ঠিক আছে। আচ্ছা, আপনি এত ঝামেলা যেতে না চাইলে এখান থেকে এই যে সিরিয়াল আছে না, CSS এটা কপি করে লিংকের ভিতরে বসাবেন, JS এটা কপি করে জাভাস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে বসাবেন, তারপর এই লাইনটা বসায় দিবেন। এখানে মাই টেবিলটা হচ্ছে কোথায়, ওই যে টেবিলের আইডি। আর এটা যদি আপনি এভাবে লিখতে মানে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে আমরা এখানে যেভাবে লিখলাম, কোথায় লিখছি গো, এই যে ছোট্ট করে এদিকে এইভাবে জিনিসটা লিখে দিবেন, তাহলেই হবে। কিভাবে কাজ করতেছে ওটা বোঝা দরকার নাই, কাজ করতেছে, দ্যাটস এনাফ ফর নাও। এরকম আসে ইউআই সবার, আপনার আসে নাই? আসছে, শাহরিয়ারের আসছে, আমি করিই নাই নাকি স্যার? হারাই গেলে বলতে হবে তো। আরে আজকে আপনাদের মনে হয় 55 নম্বর ক্লাস চলে নাকি 56 নম্বর ক্লাস, আজকে এসেও যদি বলতে হয় যে হারায় গেলে, বলেন। দুদিন পরে সত্যি আমার দোয়া করতে হবে, খোদা তুমি আমারই উঠায় নাও, ঠিক আছে? আপনাদের অবস্থা মানে এমন অবস্থা চলে গেছে। আচ্ছা, কোনটা লাল আসছে রে ভাই? আমি ডেঞ্জার করছি, আপনি শুধু ওয়ার্নিং রাখছেন। আপনি এই কন্ট্রোলার থেকে এটা পাঠাইছেন? ইন্ডেক্সে এই জিনিসটা যে পাঠাইছে, ব্রেক টাইম এখন কি আপনাদের ব্রেক টাইম আছে বলেন? পিছে পিছে যান। আপনাদের নিয়ে বুঝছেন আমার মাঝে মাঝে খুব ভালো লাগে। এই আর কার কার প্রজেক্ট লাগবে বলেন, ওয়ান টাইম সার্ভিস। এই আপনাদের ফ্রেন্ড সার্কেলের কেউ কি আজকে ভাইবা দিতে আসছে? ওই বলছে ইয়া করে যান, স্যারকে অথবা আমাকে বলছে SID নাম্বারটা দিয়ে যান। আর কারো ফ্রেন্ড কি আসবে আজকালকার মধ্যে? হ্যাঁ আছে। আচ্ছা, এটা একটু কপি হোক কেমন? বাই সিস্টেমে আমরা একটু ইয়া করি। আমার আসলে আপনাদের এখন এইভাবে ক্লাস করাতে ভালো লাগছে না। আপনারা আসলে সিরিয়াস না। আরে আপনি কন্ট্রোলারে যান, কন্ট্রোলারে কি লিখছেন এটা? এখানে টিচার লিখছেন। আপনি এতদিন পরে এসে বলছেন আমি টিচার্স হবে কিনা? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি জানেন, এটা হয় নাই, ওই যে আমি ফেসবুকে বুঝছেন একটা ইয়ে দেখছিলাম, নিউজ বা সামথিং এই টাইপের কিছু, একজন ভীষণ মানে আসমানের দিকে তাকায় আছে, দুনিয়ার যত দুঃখ আছে বুঝছেন তারই। এখন আপনাদের অবস্থা দেখে আমার এরকম মানে আকাশ আসমানের দিকে তাকায় থাকতে মনে হচ্ছে।
60 ক্লাস পরে আসা এখন বলতেছে ভেরিয়েবল যে পাঠাবে এটা টিচার হবে না টিচার হবে। এত সময় লাগে? আচ্ছা জনগণ, এখন এই জনগণ আমরা একটু দেখি কথা কম বলে। তো এখানে এসে আমাদের এই যে টিচারের যদি এডিটের কাজটা আপনি করতে চান সেটা আমরা যেমন করতে পারবো, বাট বিফোর দ্যাট আমাদের ইমেলের কাজটা করতে হবে, তাই না? এবং এই যে ইমেজ আপলোডের কাজটা আপনাদের করতে বলা হচ্ছিল, তো তার আগে আমরা এই ইমেলের কাজটা একটু করে আসি। এখন ইমেলের কাজটা যেহেতু আমরা করব, দেখেন আপনার কাছে অ্যাকচুয়ালি ইউজারের কি আছে, আইডিটা আছে না, ইমেলটা আছে কার কাছে, ইউজারের ভিতরে। আর আশিস কে আপনি কি পেন ড্রাইভ লাগাইছিলেন? দেন ভাই দেন। একটু স্যার আমি আপনার বাড়িতে ভুলে গেছিলাম। আপনার পেন ড্রাইভে তো ফাস্ট কেন স্যার? নেন নেন। আচ্ছা এবার সবাই একটু কাজ করেন। সো আমাদের কাছে এই টিচারের কাছে কি আছে, অ্যাকচুয়ালি ইউজার আইডি আছে না? তাহলে ইউজার আইডি থাকলে, যদি আপনার টিচারের কাছে যদি ইউজার আইডি থেকে থাকে, তাহলে আমরা এই ইউজার আইডি ধরে ইউজার টেবিলে গিয়ে তার ইনফরমেশন গুলো নিয়ে আসতে পারবো না? তার জন্য আপনাকে কি করতে হবে? টিচার মডেল আসেন সবাই, কি করতে হবে বুঝছে, আপনারা কেউ বলতে পারবেন না। আপনাদের মধ্যে এত ভালো ব্যাচ ভাই এর আগে আমি পাই নাই। ঠিক আছে, খুবই ভালো লাগতেছে। এতটুকু কি আমরা লিখতে পেরেছি সবাই? আচ্ছা এখন আসেন, বর্ণ লিখতে পারছেন? লিখতে পেরেছেন? গুড। এখন আসেন এখানে আমরা ইন্ডেক্সে আসি। এখানে ইমেলের জায়গায় কি হবে, ইমেলের আগে জাস্ট লাইক এন ইউজার। কিভাবে কাজ করতেছে এটা আপনাদের জানা উচিত, আর না জানলে সমস্যা নাই, ভিডিও দেখে নিন। ছেলেটা নক দিল, বলেন ভাই। অ্যাটেন্ডেন্স দেয় নাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কত ব্যাচ? 18। এই সামিন, আপনি রকেট নাম্বার চেঞ্জ করছেন কেন আবার? বলেন তো। হ্যাঁ, তো এর আগে ফেক দিছেন কেন ওটা? হ্যাঁ, আপনি যে এখন এই কাজটা করছেন, এখন সবার আবার ফর্মটা ফিল আপ করতে হবে।
ফিল আপ করে আবার কি হতে পাঠাইতে হবে। আগে যে নাম্বার দিয়ে শুধু নাম্বার ফোন নাম্বার ছিল, এখন যেটা ডিজিটাল রং। সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যে কাজটা করেছেন এখন সবাইকে আবার এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং পিএ হতে পাঠাইতে হবে আবার। আবার ওইখান থেকে আসলে আপনাদের সবাইকে সাইন করতে হবে। আপনার কি মনে হয় যে এখন সবাই আসে? আপনি তো এতদিন আসেননি, কি করবো বলেন? এই আপনারা লিখতে পারছেন? আচ্ছা, তো আমরা যদি যাই এবং পেজটা রিলোড দিই, এবার দেখেন ইমেলটা আসছে কি আমাদের? আচ্ছা, এখন আমাদের এই ছবির কাজটা করতে বলা হচ্ছিল এবং আপনাদের সবাইকে একটা হেল্পার ফাংশন করতে বলা হচ্ছিল, তাই না? এই যে এখানে এটা কি করছেন কেউ? কেউ করেন নাই? চেষ্টা করছেন কয়জন? করছেন? আপলোড হয়? মানে ফাইল নামে একটা ফোল্ডারে হয়, আবার ইমেজ নামে ফোল্ডার আরেকটা হয়। মানে এক্সটেনশন ধরে এক্সটেনশন ধরে ধরে করছেন? আচ্ছা আচ্ছা, এটা ভালো কাজ করছেন। মানে আমি পিএইচডি ফাইলে সার্চ করতে। না, সেটা ঠিক আছে, ধরেন এখন আপনি জেপিজি পিএইচডি মানে আপনার টার্গেট, আমাদের টার্গেটটা কি একটু খেয়াল করি। আপনি যেটা বলছেন ডেফিনেটলি ভালো, থ্যাংক ইউ। আমাদের টার্গেটটা হচ্ছে আপনি একটা ফাংশন তৈরি করবেন, বাট ওই একটা ফাংশন দিয়ে যে কোনো ধরনের ফাইল আপলোড করা যাবে। এখন অনেক একটা ফাইলের অনেকগুলো এক্সটেনশন থাকে, যেমন ইমেজেরই প্রায় 20টা না 32টার মতো আপনার এক্সটেনশন আছে। হ্যাঁ, এখন আপনি কয়টা ইনসার্ট করবেন? ধরেন আপনি এক্সটেনশন ধরে ধরে করছেন, আমাদের পরিচিত মানে পপুলার এক্সটেনশন গুলো কি কি? জেপিজি, পিএনজি, জেপিইজি বা ওয়েবপি, তাই না? আচ্ছা, ওই দিন আরো নতুন একটা 2-4টা এক্সটেনশন আমি দেখলাম যে গুগল থেকে ডাউনলোড করার সময়। তো এই যে কন্টিনিউয়াসলি নতুন নতুন এক্সটেনশন আসতেছে, এখন আপনি কয়টা এক্সটেনশন ধরে এই কাজগুলো করবেন? এগুলোর জন্য অ্যারেতে কিছু করে অ্যারেতে করে ইনারে দিয়ে সার্চ করতে কম্পেয়ার করতে। সেটাই তো, আপনাকে কিছুদিন পর পর কি করতে হবে? ওই অ্যারেটা আপডেট করতে হবে। আপনি অ্যারের ভিতরে ঢুকিয়ে দিবেন, ঠিক আছে, বাট কিছুদিন পর পর আপনাকে অ্যারেটা আপডেট করতে হবে। এর চাইতে আমার টার্গেটটা ছিল এরকম যে ধরেন আমি একটা মেথড লিখবো, এখন এই মেথডের কাজ হচ্ছে ফাইল আপলোড করা। এই মেথডের কাজটা কি? ফাইল আপলোড করা। এখন ফাইল আপলোড করতে গেলে ধরেন আমি 3টা সেকশনের কথা চিন্তা করি। আমরা টিচারের কথা চিন্তা করতেছিলাম, টিচারের জন্য আমার টিচারের ইমেজ লাগবে, তাই না? স্টুডেন্টের কথা বলেন, স্টুডেন্টের জন্য স্টুডেন্টের ইমেজ লাগবে। তারপরে হচ্ছে ধরেন আপনি কোর্সের কথা বলেন, কোর্সের জন্য কোর্স মডিউল, তাই না? যেমন আপনাদের এই যে পরবর্তী যে কোর্স হবে তার জন্য একটা মডিউল আপনাদের গ্রুপে দেওয়া হয়েছিল না? ওটা ফরম্যাটটা কি ছিল? এক্সটেনশনটা কি ছিল? পিডিএফ, তাই না? এখন সেটা পিডিএফ হতে পারে, ওয়ার্ড হতে পারে, ওয়ার্ডএক্স না কি জানি, ডকএক্স, সরি ডকএক্স, ঠিক আছে, এটা হতে পারে ওয়ার্ড অ্যাকচুয়ালি ডক আর কি। তারপর হচ্ছে টেক্সট হতে পারে। এখন আপনি এই জাস্ট আমি ফাইলের জন্যই এগুলো লিখতেছি, আবার আপনি যদি কোর্সের জন্য প্রমোশনাল ভিডিও দিতে পারেন না? আর ভিডিওর কতগুলো ফরম্যাট আছে? এবিআই, এমপি4, ওয়েববি, তাই না? এনকেবি। তো এই যে এক্সটেনশন গুলো আছে, এখন আপনি কয়টা ওই এক্সটেনশন দিয়ে ম্যানেজ করবেন? তাহলে আমার টার্গেট হচ্ছে আপনি এমন একটা ফাংশন তৈরি করবেন যে ফাংশনে দিয়ে আপনি আল্লাহর দুনিয়া যত ফাইল আছে, যতগুলো পিএইচপি আপলোড করতে পারবে, সব ধরনের মানে ফাইলই আপনি এখানে আপলোড করতে পারবেন। তাহলে সেইখানে কিন্তু আমার এই এক্সটেনশনের উপর ডিপেন্ডেন্সি দেওয়া যাবে না, ঠিক আছে? আবার জিনিসটাকে আমার ডাইনামিক করতে হবে। কিরকম? যে আপনি একটা ফোল্ডারের মধ্যে যেমন ধরেন আপলোড ফাইলস, একটা ফোল্ডারের মধ্যে আমি সব ছবি রাখলাম, এটা সম্ভব, এটা জিনিসটা তো সম্ভব না তা না। একটা ফোল্ডারের মধ্যে আপনি সব ছবি রাখেন আপনার প্রজেক্টের, কিন্তু ওইখানে ধরেন আমার টিচার, স্টুডেন্ট, কোর্স সবাতে ছবিগুলোই আছে, রাখাটা সমস্যা নাই, কাজও করবে, বাট এটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। কোনো কারণে যদি আপনার মনে করেন আপনার সার্ভারে গিয়ে কাজ করা লাগে, ঠিক আছে, আমরা তো মনে করেন কম্পিউটার আছে, জ্যাম্পে যায়, এসিডস যায়, প্রজেক্ট আছে, পাবলিকে যায়, ধুম ধুম করে সব কাজ করে ফেলতেছেন, ডাবল ক্লিক করতেছেন, হয়ে যাচ্ছে। বাট আপনি যখন লাইভে যাবেন তখন লাইভের স্ট্রাকচারটা একটু ভালোই, সমস্যা নাই আর কি। তো এখন একটু খেয়াল করেন যেটা বলতেছিলাম, তাহলে আমার টিচারের জন্য আলাদা একটা ফোল্ডার হবে, টিচারের যে ছবিগুলো থাকবে আলাদা একটা ফোল্ডারের মধ্যে থাকবে।
আবার স্টুডেন্টের যে ছবিগুলো থাকবে সেগুলো আলাদা একটা ফোল্ডারের মধ্যে থাকবে। এই ক্লাসের জন্য যে ফাইলগুলো থাকবে এগুলো কোথায় হবে? আলাদা একটা ফাইলের মধ্যে। এখন আবার এটা দেখেন, আপনি যখন টিচারের ইনপুট নেমটা দিচ্ছেন, আমরা নেম দেই না, ইনপুটের টাইপটা ধরেন ফাইল দেই, নেমটা কি দেই? আমরা আমাদের মতো করে দেই। এখন টিচারের ইমেজের জন্য আমি নেমটা দিলাম ধরেন ইমেজ, ভালো কথা। স্টুডেন্টের জন্য ইমেজ দিলাম, ভালো কথা। বাট এই কোর্সের জন্য যখন আপনি ফাইল আপলোড করবেন তখন কি আসলে ইমেজ দেওয়াটা কি স্ট্যান্ডার্ড? আপনি পিডিএফ আপলোড করবেন, এখানে কি মানে পিডিএফ ফাইল বা ডক ফাইল আপলোড করবেন, এখানে কি আপনি ইমেজ দেওয়াটা স্ট্যান্ডার্ড? না। তাহলে আমরা এখানে মাল্টিপল মানে বিভিন্ন নামে আসলে জিনিসগুলো আসতে পারে না। তাহলে আমার ওই জিনিসটাও ডাইনামিক করতে হবে নাকি? আচ্ছা, সো চলে আমি ভালোই লাগতেছে বুঝছেন। সো শুধু শোভন করছেন, আর কেউ করেন নাই? চেষ্টা করছেন? এরর হয়েছে? আচ্ছা স্যার, আপনি চেষ্টা করছেন, আর কেউ ধরেও দেখেননি? জি, মানে ধরছেন, হাত থেকে কিছু স্ল্যাপ হয়ে গেছে। হ্যাঁ জি, আচ্ছা এখন একটু খেয়াল করেন। তাহলে আমি আর আপনাদেরকে গ্লোবালি জিনিসটা দেখাচ্ছি না, আপনারা আপাতত ক্লাস দিয়ে করেন। আপনাদের নেক্সট কোর্সে সম্ভবত গ্লোবালি দেখাবে। আচ্ছা, সো এখানে এসে যা লিখতেছি একটু দেখেন। আর কিছু বলতেছেন? তাহলে আপনার ছুরি দরকার? কি করবেন? কিসের এসএসডি? ও এসএসডি, এ বলেছে এসএসডি লাগাবেন। আপনারা একটু পরে যান, লাগাবেন কোথায়? মাল্টিপ্লান এইদিকে কে কার এসএসডি লাগাবেন? আপনার পিসি তো আপনি কিছুক্ষণ পরে যান, কাজ করে যান। আর আপনি যান একটা দিকে যান। আচ্ছা একবারই আমি করে দিই না, আপনারা একটা নাইবা করলাম। তো স্ট্রিং ইকুয়াল টু নাও থাকবে, অবজেক্ট ইকুয়াল টু নাও থাকবে, তারপরে কিছু মাথায় আসলে বলবো। আমাদের উপরে জিনিসগুলো আসলে তো আমার লাগবে না। মডেল অবজেক্ট ইকুয়াল টু নাল, দেখা যায় না ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা কাজ করেন, আপনারা এত কষ্ট করলে পরে ঝামেলা বাগে দেবেন। নেম স্ট্রিংটা কেটে দেন, দরকার নেই। নেম স্ট্রিংটা কেটে দেন, পরবর্তীতে ঝামেলা বাড়াবেন। প্রথম দিকে একটু সিম্পল ভাবে যান, এটাই বেটার। সো র্যান্ড টাইম দিলাম, তারপর হচ্ছে ফাইল অবজেক্ট,
এখানে একটা এই ডট দিতে হবে, ডট দিয়ে ফাইল অবজেক্ট গেট কি অবস্থা জনাব, আপনি আসছেন? সালাম দিচ্ছেন। আপনার প্রোফাইলটা শুরু তো আমাদের কাছে আগেই আছে, আপনার নামটা তুমি কিছু ডকুমেন্ট নাম কিছু জি ডকুমেন্ট কিছু আছে? এখন তো আমি স্যার একটু জিজ্ঞেস করি বসে না। ঠিক এই আপনারা আজকে কয়জন পেমেন্ট আনছেন? দুইজন না? আচ্ছা, তো আমরা একটু দেখি কেমন। এখন এই যে ফাইল ডিরেক্টরি ইকুয়াল টু ধরেন আপনি এখানে লিখতে পারেন ডিরেক্টরি ডট স্ল্যাশ। আমাদের এখানে কোনো ইয়ে আছে, স্ট্রাকচার আছে, একটু দেখে আসি কেমন। একটু আমরা চাইলে একটু পাবলিক ফোল্ডার আমি দেখতেছি। সো আমরা কোথায় আপলোড করবো অ্যাকচুয়ালি? ব্যাক অ্যাসেটস, তারপর হচ্ছে আপলোডেড ফাইলস না? একটা কাজ করি আমরা, দেখেন আমরা সবাই এই যে ব্যাক অ্যাসেটস, এটা তো আমাদের সবার কমন, তাই না? এখন এর ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করব আপলোডেড ফাইলস, ঠিক আছে? তো ওই আপলোডেড ফাইলস ওই ফোল্ডারের মধ্যে, তার পরবর্তীতে এসে মনে করেন আমি টিচারের নামে একটা ফোল্ডার তৈরি করব, ওইখানে টিচারের ছবি থাকবে। তারপর হচ্ছে স্টুডেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করব, ওইখানে স্টুডেন্টের ছবি থাকবে, ঠিক আছে? তাহলে একটা কাজ করতে পারি আমরা, এই জিনিসটা আপাতত কাট করে, এই যে ডিরেক্টরি এতটুকু পর্যন্ত কাট করে এখানে ম্যানুয়ালি আগে লিখতে হবে ব্যাক স্ল্যাশ assets স্ল্যাশ আপলোডেড ফাইলস স্ল্যাশ, তারপর এখানে ডট দিয়ে এই যে ডিরেক্টরি ডট স্ল্যাশ। এই বলেন তো, রোজা রেখে ফেসবুক চালানো কি জায়েজ? এটা আমি কন্টেন্টের উপর ডিপেন্ড করে রাইস ঠিক আছে, বলেন এই যেমন ছাওয়াল পাল। আচ্ছা ইয়ে কাউসার,
আপনি ট্রেনার রুমটা চিনেন? তিন কালার পাশে গিয়ে ডান পাশে দরজার ভিতরে লেখা আছে ট্রেনার রুম, রেস্ট্রিক্টেড বা সামথিং ইনস্টিটিউট থাকে। ট্রেনার রুমে গিয়ে ওই ভিতরে গিয়ে বললেন যে অ্যাকচুয়ালি এখানে পিএইচপি ট্রেনার কে আছে এখন সম্ভবত শিব ম্যাডামকে চিনেন? আচ্ছা, ওইখানে গিয়ে জিজ্ঞেস করলে হবে যে আসলে স্যার ওই যে সামনে ট্রেনার রুমের দরজার সাথে জিজ্ঞেস করলাম যে স্যার হচ্ছে ইয়ে করছে এখানে পিএইচপি ট্রেনার কে আছে। তো তিনি জিজ্ঞেস করে বলেন যে আমাকে আলি স্যার বলেছে, আমি ব্যাচ চিনেছিলাম, স্যার বলছে যে আমার প্রোফাইলটা নতুন স্টুডেন্টদের ওই ফাইলের ভিতরে আছে, প্রোফাইলটা আমাকে একটু দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটা প্রোফাইলটা নিয়ে আপনি ইয়েতে চলে যান, ওই যে মিটিং রুমে চলে যান, একদম ওই ম্যাডামকে বলে যান যে ম্যাডাম আমি কোথায় যাবো, চলে যান। আর ম্যাডামই আপনাকে তারপর ইভিনিং কি পেজ আছে? হ্যাঁ ইভিনিং ব্যাচ আছে, আপনি কি তাহলে হচ্ছে ইভিনিং এর কথা বললেন? ঠিক আছে, ইভিনিং এ আমাদের হ্যাঁ দুইটা ব্যাচ আছে। আচ্ছা স্যার, ওয়েব ডিজাইন যারা করবে ওদেরকে ইভিনিং পেজেস আপনি জানেন? আমার এক ফ্রেন্ডরা দিয়েছে। ওয়েব ডিজাইন এসএপি কোর্স গুলো তো আর এই কোর্স করতে পারবে না। না না, ও এবার ফার্স্ট টাইম করবে আর কি। ওয়েব ডিজাইন ব্যাকগ্রাউন্ড কি সিএসসি সিএসএ ওয়েব ডিজাইন করবে কেন? হ্যাঁ ওরা বলেন এখানে দেখেন একটা মেথড আমরা লিখলাম। সো প্রথমে আমরা দিলাম যে ফাইল অবজেক্ট, কেমন? এখন এই মেথডটা আমরা ইউজ করব কোথায়? যেখানে আপনি ফাইল আপলোড করবেন। হোপফুলি আপনাদের বাই দিস টাইম সকলের এই জিনিসটা তৈরি করা হয়ে গেছে, তাই না? আচ্ছা এখন আসেন এখানে চাইলে আরেকটু আপডেট করা যায়, ঠিক আছে? এখানে চাইলে আরেকটু আপডেট করা যায়। আচ্ছা আমি একবারই করে দিচ্ছি, এই জায়গাটা কাট করেন, এই যে এলস এর ভিতরে কাট করেন, আপনাদেরকে একবারই করে দেই। আর কত করব আপনাদের জন্য বলেন? আমরা যদি আপনাদের মধ্যে এরকম পাইতাম, বুঝছেন? কি হয়েছে? আর জি আমি আপনাদের ভাই 8 তারিখ পর্যন্ত প্রতিদিনই মনে করবো, তারপরে কি হবে আমি জানি না। গালি দিচ্ছে বড়টা ভালোবাসছে। এতটুকু লিখতে পেরেছি না? আচ্ছা এখন আমরা এই ছবি আপলোড করব কোথায়? অ্যাকচুয়ালি রাইট নাও এই টিচারে এসে আমরা এই জিনিসটা আপলোড করব না। আচ্ছা তাহলে এবার একটু দেখেন, আপনি যখন এই জিনিসটাকে লিখবেন একটু খেয়াল করি এখানে আমরা কি কি কাজ করলাম। সো আপনাদের সকলের লেখা হয়েছে কিনা আগে বলেন। সবার লেখা হয়েছে? শিলা লিখতে পারছেন? আপনি লিখছেন? আচ্ছা এবার দেখেন এখানে এসে আমরা যে কাজটা করলাম যে পাবলিক একটা ফাংশন দিলাম আপলোড ফাইল। এখন এটাকে আপনি আপনার প্রজেক্টে যে কোনো জায়গায় কল করতে পারবেন, শুধু ক্লাসটাকে ইউজ করতে হবে এবং সেখান থেকে মেথডটাকে কল করতে হবে। এখন আসেন এই আপলোড ফাইল এই মেথডের মধ্যে আমরা তিনটা প্যারামিটার নিয়েছি, একটা হচ্ছে ফাইল অবজেক্ট, ডিরেক্টরি, আর একটা হচ্ছে কি মডেল অবজেক্ট। আচ্ছা এখন আমার টার্গেট হচ্ছে যে আমি একটা মেথড তৈরি করব যা দিয়ে আল্লাহর দুনিয়ার যত ফাইল আছে যেগুলো পিএইচপি মেইনটেইন করতে পারে, কন্ট্রোল করতে পারে, সবকিছু আমি আপলোড করব একটা মেথড দিয়ে, ঠিক আছে? এবং আপলোডের সাথে সাথে সেই জিনিসটাকে আমি আপডেটও করার ব্যবস্থা করতে হবে, কারণ আপনি আপডেটের জন্য কি আবার আমাদের আরেকটা মেথড লিখবেন? একটা দিয়ে হচ্ছে সব কাজ করতে হবে। সো প্রথমে আমরা বললাম কি ফাইল অবজেক্ট। এই ইয়ার সাইনটা তাড়াতাড়ি করে পাস করে দেন।
ফাইল অবজেক্ট। এখন এই ফাইল অবজেক্ট অ্যাকচুয়ালি আমার কি যাবে, ফাইল তাই না? ফাইল অবজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি আমার কি যাবে, তাহলে ফাইল অবজেক্টের মধ্যে যাবে এই যে আপনি এখানে ক্রিয়েটটা কোথায় গেল, টিচার্স এর ক্রিয়েটে এসে আমি একটা ফাইলে এই যে ইনপুটে টাইপ দিয়েছিলাম কি ফাইল, আর নেমটা দিয়েছেন কি ইমেজ, তাই না? তাহলে এই যে আপনি এই জিনিসটা দিলেন, এই নেমটা ধরেই তো আমরা ইমেজটাকে আপলোড করে থাকি নাকি? তাহলে এইটাকে আমরা যে অবজেক্টের ভিতরে রাখি, যে গ্লোবাল অ্যারে ফাইলস, ওইখান থেকে যখন আপনি রিসিভ করতে চাইবেন তখন আমরা এটাকে কি করি, রিকোয়েস্ট কিভাবে ধরি লারাবেলে, ফাইল রিকোয়েস্ট ফাইল, তারপর এখানে কি আসবে ইমেজ। তাহলে এটা ডাইনামিক হয়ে গেল। আপনি যখন যে নাম দেন ওই নামই এখন কি এখানে বসায় দিতে পারবেন না, এখানে আপনার কোনো চেঞ্জ করা লাগবে না। তাহলে টিচার মডেলে এসে আপনি এই জিনিসটা লিখতে পারেন। এই শতাব্দীর কাজটা করতে পারবেন কি বলেন তো, মনে হয় আর আসবে না। আমার দিয়ে দিছে আমার তো বানিয়েছে এ হার্ডওয়্যার বের করে আইনের দাম সব না সেটা সারিয়া পারবে না, পারবে নাইমই পারবে না, সিরিয়াসলি সাইন এলোমেলো হলে কিন্তু আরে সমস্যা আছে। স্যার বাবার চেক লিয়ে লাইছি সান দিয়া এত শতাব্দী চেকটা আবার দিয়ে লাইছি না শুনলে এত শতাব্দী স্যার দেন বাবার অ্যাকাউন্ট সব ইয়ে করে দিচ্ছে, দিয়েছি আগে একটু প্র্যাকটিস করে নিন। এই বিষয়টা এতটুকু লিখতে পেরেছেন? আচ্ছা এবার আসেন, এটা আপনি একটু পরে করেন, ধীরে সুস্থে করেন, সমস্যা নেই, সময় আছে। আচ্ছা তারপরে আমাদের কি আছে, ডিরেক্টরি আছে না? সো ডিরেক্টরিটা অ্যাকচুয়ালি কিভাবে আসবে খেয়াল করেন, এই ডিরেক্টরিটা আমরা কোথায় ইউজ করছি, এই জায়গাটাতে। সো এটা হচ্ছে ব্যাক অ্যাসেটস আপলোড ফাইলস, দ্যাট মিন্স আপনার পাবলিক ফোল্ডারের মধ্যে ব্যাক নামে একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে অ্যাসেটস নামে একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে আপলোডেড ফাইলস নামে একটা ফোল্ডার থাকবে। তারপরে এসে অ্যাকচুয়ালি আপনি আপনার প্রয়োজন মতো ফোল্ডারগুলো তৈরি করতে পারবেন, তাই না? এখন আমি টিচারের ছবি আপলোড করব, তাহলে টিচারের ছবি আপলোড করতে হলে আমি এখানে চাইলে এইখানে কমা দিয়ে আমি চাইলে লিখতেই পারি একটা ইয়া দিয়ে, টিচার্স ইমেজ, টিচার্স ইমেজ। ওলাবান হচ্ছে 26 বাবার সিলিং করা যদি বলে এতটুকু লিখছেন? তাহলে এটা কি করবে দেখেন, এখান থেকে আমরা লিখলাম টিচার্স ইমেজ, তারপরে এই জায়গাটাতে এসে কোথায় গেল মডেল অবজেক্ট। সো মডেল অবজেক্টটা অ্যাকচুয়ালি কাজ করবে যখন আপনি আপডেট করতে যাবেন। বুঝলেন নাকি বললাম? আপাতত এই দুইটা জিনিস আমরা রাখলাম, টিচারে এই দুইটা জিনিস আমরা পাস করলাম। তাহলে এবার আসেন, আমার প্রথম প্যারামিটারে কি গেছে ফাইলের অবজেক্টটা, দ্বিতীয় প্যারামিটারে কি গেছে ফোল্ডারের নামটা, ডিরেক্টরি ফোল্ডারের নামটা, তাই না? এবার আমরা দেখি জিনিসটা কিভাবে কাজ করতে পারে। এখন আসেন, এই যে ফাইল অবজেক্ট, এই ফাইল অবজেক্ট হচ্ছে রিকোয়েস্ট ফাইল, তারপরে হচ্ছে আমাদের ইয়ার নাম। এই ফাইল অবজেক্টটা কখন, এই যে ইফ, এটা কখন ট্রু হবে ফাইল আমরা যখন ফাইল আপলোড করবেন। তাহলে এটা যদি ট্রু হয় দ্যাট মিন্স হচ্ছে আপনি ফাইল আপলোড করতে যাচ্ছেন। এবার আসেন, আমরা এখানে বলে দিলাম যে এই যে ফাইল এক্সিস্ট, এই ফাইল এক্সিস্ট এই মডেল অবজেক্ট, মডেল অবজেক্টটা হচ্ছে আপনি যদি কোনো ফাইল এক্সিস্টিং ফাইল আপনার ডেটাবেজে থেকে থাকে, আপনি ওই পাথটা ধরে জিনিসটাকে কি করেন ডিলিট করে দেন না, আপডেট বা ডিলিট করেন, ওই কাজটাই আমরা এই জায়গাটাতে পরবর্তীতে পাঠাবো যখন আপনি আপডেট করবেন। বুঝলেন নাকি বললাম? এখন আমি যখন ফার্স্ট টাইম জিনিসটা ক্রিয়েট করব, আমি যখন ওটা কি হয়ে গেছে কখন বলছেন? আচ্ছা, আর আপনার ফ্রেন্ড কি ওটা কি বলছে, ওটার সাথে কথা বললেন? ওটার চাইতে এটা বেটার হবে, আজকে পাঠিয়ে দেন। তাহলে 3টা পর্যন্ত আছি আমরা, তাহলে কালকে পাঠিয়ে দেন। আচ্ছা, সো এখন হ্যাঁ
জি আপনি পরের ইনশাআল্লাহ পাবেন। আচ্ছা এখন যদি আপনার এই পাথ বরাবর কোনো ফাইল থেকে থাকে আমরা এটাকে কি করব ডিলিট করে দেব। সো আমরা যেহেতু মাত্র ক্রিয়েট করতেছি এখানে আমার এটা প্রয়োজন নেই। তারপরে সেই ফাইল নেম একটা নাম তৈরি করতে হয় না? নামটা কি তৈরি করছেন? নামটা আমরা তৈরি করেছি 6 ডিজিটের একটা র‍্যান্ডম নাম্বার আসবে, সে তার সাথে আবার কি যোগ হবে টাইম। তাহলে আমার মনে করেন 12-13 ডিজিটের একটা নাম্বার আসবে, তার সাথে এই যে ডট এটা আপনারা অনেকেই ভুল করেন, মানে ফাইলের নামের পর এক্সটেনশন দেওয়া লাগে, একটা ডট দেওয়া লাগে না, এই ডটটা। আর এখানে ফাইল অবজেক্ট ধরে এটা কোনটা হচ্ছে রিকোয়েস্ট ফাইল, গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। এই জিনিসটা এই মেথডটা শুধুমাত্র এক্সটেনশনটা রিটার্ন করে। এর আগে আমরা ইউজ করে আসছিলাম কি গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। সো নেম যখন দিচ্ছিলেন তখন ওই ফাইলের নাম প্লাস হচ্ছে এক্সটেনশন চলে আসতেছিল, তাই না? আর যখন আপনি এক্সটেনশন দিবেন তখন শুধুমাত্র কি হবে এক্সটেনশন আসবে। সো আপনি যে নামে ফাইলটা আপলোড করবেন সার্ভারে ওই নামে কখনোই আর ফাইলটা থাকবে না। বুঝলেন কি বললাম? এটা র‍্যান্ডম নাম্বার জেনারেট হবে। আচ্ছা তারপরে ফাইল ডিরেক্টরি, আমাদের ফাইল করা লাগে না, পাতে রাখা লাগে। পাতটা আপনি এখানে বসাই দিবেন, বসা দেওয়ার পর এই জায়গাটাতে এসে যে ডিরেক্টরি লিখছেন না, এই ডিরেক্টরির ভিতরে কি আসবে যে ফাইলগুলো রাখা হবে ওই ফাইলগুলো বলেন ধরে না, এই ডিরেক্টরির ভিতরে কি আসবে? কার কথা চিন্তা করতেছেন বলেন? এটার মধ্যে আমি যে আমরা যে পুরো তৈরি করলাম তার ভিতরে যে কি আসবে বলেন? টিচার্স ইমেজ আসবে, তাই না? কারণ আপনি এখানে এই জায়গাটাতে পাঠাচ্ছেন টিচার্স ইমেজ, এই জায়গাটাতে আমার চলে আসবে। এবং অবশ্যই আমাদের সবার শেষে কি দিতে হবে একটা স্ল্যাশ, ঠিক আছে? তারপর আপনি এটা কি করলেন মুভ করে দিলেন, আর এখানে কি করলেন একটা ইমেজ ইউআরএল জেনারেট করলেন। এতটুকু জিনিস আপনারা কি করতে পারবেন? আর যদি আপনি ছবি আপলোড না করেন তাহলে কি হবে? এটা তো বললাম এতক্ষণ, যদি ছবি আপলোড করেন সেটা ইনসার্ট হোক আর আপডেট হোক। আর যদি ছবি আপলোড না করেন তাহলে কি হবে? সে প্রথমে চেক করবে এটার ভিতরে অ্যাকচুয়ালি নেলো কিনা ভ্যালুটা। এই আমরা এখানে ভুল করছি তো, এখানে নট হবে না গো। আমি এটা লিখবো বলে এটা লিখছিলাম, পরে আবার এটা লিখছি, এটা ডাবল ইকুয়াল হবে। সো মডেল অবজেক্টের ভ্যালুটা যদি নাল হয় তাহলে সেটা কি করবে, এই ফাইল ইউআরএল যেটা আমরা রিটার্ন করতেছি সেই ভ্যালুটা অ্যাসাইন করে দিবে কি নাল। আর যদি না হয় তাহলে এই মডেল অবজেক্টের ভিতরে কিছু আছে সেটারে পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছেন? মনে হয় না? ভিডিও হচ্ছে, বাসায় গিয়ে একবার ট্রাই করে দেখেন। কালার হইছে কলমের কালার। এরা তো না ডেফিনেটলি ধরবে। অন্যরা লইয়ে নেবে তারা। এই দেলোয়ার কি কালকে আসবে? ওরা জিজ্ঞেস করেন। যারা আছে তাদের নামে দিই। আপনারা তিনজনের সাইন নাই কেন? তাহলে এখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দুইজন। দেলোয়ার আসে নাই, শুরু করে শোনা আছে না? তাহলে সুরভি সাইন করছে কি? সাক্ষর সাহেব আচ্ছা যাক, ভালো কাজ করছেন। মডেল অবজেক্ট হচ্ছে ম্যাডাম আপনি যখন আপডেট করবেন এক্সিস্টিং ফাইলের পাথ, ঠিক আছে? সেটা আমরা যখন আপলোড করতে যাব তখন দেখব। আসসালামু আলাইকুম। হ্যাঁ নোমান স্যার 402 ওই পাশে, 403 সরি ওই পাশে, এটারই ওই পাশে। আচ্ছা সো আমাদের ফাইল আপলোডের বিষয়টা হলো, এবার একটা নতুন টিচার ক্রিয়েট করে দেখেন ফাইল আপলোড হয় কিনা। আপনি আসেন।
সুমনের তো আমরা পাই না। সেদিন আমি আমার কাছে এগ্রিমেন্ট দিয়েছিলাম। ষোলো কিছু ডিস্ট্রিবিউশন করলে আগে নিজেরা আছে আর আবার চকলেট দেয় আমি আমারটা দিয়ে দিলাম পরে না আমার সবচেয়ে বেশি দিয়ে চকলেট দেয় এই কাজ হয়ে গেছে আসেন 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 আপনি একটা একটা করে রাবার নেন আরে ইয়া পারের একটা চকলেট না চকলেট কাটা নাই আর নাই এই পারের একটা আরে কালার পরে যে ইন্টারচেঞ্জ করে নিয়ে আরে পুরো মানে টিকেটের মতো যখন তুমি ফিঙ্গারটা নিও আমার হাতে নিষ্পাত তত্ত্ব করে না এটা ভালো লেগে গেছে তো আমি ভালো এখানে দিন নাই কলম নিচে খাই আর ওই যেরকম করতে সেটা কোরবানি গোস করে তো কালারের কালার একটা কালারে শর্ট করছে কোনটা কোনটা বলেন কার বিয়ে করছে আপনারা শোনেন আপনাদেরকে খাওয়া দাওয়া হয়েছে 24টা মানুষ আছেন 23 জন একারও রিটার্ন আসার কথা একটা যা আপনাদের কে সবাই পাইছেন বাকি আছে আমার ডিস্ট্রিবিউশন শেষ হয়নি আগে জিনিসগুলো পান তারপর ইন্টারচেঞ্জ করেন সমস্যা নাই কালার চেঞ্জ করা যাবে আপনারা কাপড়ের দোকানে গেছেন তো কাপড়ের দোকানে কি করে আগে আগে কিছুক্ষণ পর পরে এই কালারটা ভালো লাগতেছে না ঠিক আছে করে আপনারা খাতা পাইছেন সবাই খাতা পেয়েছেন আচ্ছা ওই এই এটা দিবেন তো পারেন একটা এটা তো আছে ওই চারটা দেন বাবা খান ঠিক আছে আসলে আচ্ছা সো আমি জাস্ট একটু আমরা ট্রাই করে দেখি এখন এখানে এই জিনিসটা যখন আসলো আমরা অ্যাড টিচারে যাচ্ছি অ্যাড টিচার থেকে ধরেন আমি একটা জিনিস দিলাম ASD ইমেল ধরেন দিলাম সে p@p.p ফোন নাম্বার একটা দিলাম একদম গরাডুম সাবজেক্ট একটা দিলাম অ্যাড্রেসও একটা দিলাম এন্ড এখানে এসে ছোট্ট করে একটা ছবি দিতে যাচ্ছিলাম এন্ড এখানে যদি যাই আমাদের এটা কি আসছে টিচার এডিটেড সাকসেসফুলি বাট ম্যানেজ টিচারে গেলে ছবিটা কি আসছে ছবিটা কিন্তু আসছে না সো আমরা একটু কষ্ট করে ইন্ডেক্সে চলে আসি সবাই
হ্যাঁ আমি চাইলে পসিবল, আমি স্যারকে বললে হয়তোবা স্যার, অ্যাকচুয়ালি আমি স্যারকে বলে না, স্যার হয়তোবা এটাও চিন্তা করে রাখতেছে বুঝছেন। কথা যদি আগে বলে দেয় তাহলে বিদায়ী ভাষণে কি বলবো বলেন। ঠিক আছে, ইমোশন, হ্যাঁ দেখেন এতটুকু করছেন। এবার আসেন এই যে টিচার ইমেজ ইন্ডেক্সের এখানে এসে এইটাকে একটা ইমেজ নেন, IMG, এর ভিতরে এটা লেখেন এবং এর ভিতরে এসে এসেট দেন, এসেট এর ভিতরে এসে এটা দিয়ে দিতে হবে, এন্ড এখানে একটা স্টাইল লিখতে হবে, হাইট দিতে হবে কত, আর ধরেন আমি দিলাম 60 পিক্সেল। এতটুকু কি লিখতে পারছেন? এবার আসেন আমরা যদি যাই এবং পেজটা একবার রিলোড দেই, এই যে দেখেন আমার ছবিটা কিন্তু চলে আসছে, কিন্তু বাদ বাকিগুলো কিন্তু আসে নাই, কারণ ওগুলো কি ছিল, ভ্যালিড ছবি ছিল না, তাই না? শো, আচ্ছা এখন আমরা ডিলিটের কাজটা করব, যাতে এই দুটো জিনিস আমি ডিলিট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা যদি একটু খেয়াল করি, সো আমরা গত ক্লাসে রাউটের লিস্টটা দেখতেছিলাম তাই না? তো সেই ক্ষেত্রে রিলেটেড মেথডটা কি ছিল, সে যদি ওই ক্লাসে আছে। আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের এই ইয়াটা ছিল, এটাকে কি বলে, ডিলিটের জন্য মেথডটা ছিল কি, ডিলিট, ডিলিট। হ্যাঁ কন্ট্রোলারে অ্যাকচুয়ালি ছিল ডেস্ট্রয়, বাট রাউটের মেথডটা কি ছিল, ডিলিট না? আচ্ছা তাহলে এখন এখানে আসেন, এই যে আমি যদি আমাদের এই ইনডেক্স ডট ব্লেডে এখানে আসি, এখানে এসে দেখেন এই যে আমরা এই জায়গাটাতে যখন কাজ করব, তো যখন আপনি একটা অ্যাঙ্কর ট্যাগের হাইপার রেফারেন্সে যখন আমি একটা পেজের ইউআরএল লিখে দিই, যখন আপনি সেটা হিট করেন, তখন এটা কোন মেথডে যায়, রাউটের গেট মেথডে যায় না? এটা হচ্ছে প্রিডিফাইন্ড ফিক্সড, অল টাইম কিসে যাবে, গেটে যাবে। অ্যাঙ্কর ট্যাগের এখান থেকে অল টাইম গেটে রিকোয়েস্ট যাবে। এখন আমাদের রিকোয়েস্টটা পাঠাইতে হবে কিসে, ডিলিটে, ডিলিটে তাই না, ডিলিট করবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে গেট এটা কি আমাকে ডিলিট বানাইতে হবে। এখন আসেন যখন আপনি এই অ্যাঙ্কর ট্যাগটা দিবেন, দিন শেষে আমার অ্যাকচুয়ালি টার্গেটটা কি, একটা ইভেন্ট বা একটা হচ্ছে আপনার রিকোয়েস্ট ফায়ার করা, তাই না? রিকোয়েস্ট ফায়ার করা। এখন রিকোয়েস্টটা হবে আমাদের, ধরেন মেথডটা হচ্ছে ডিলিট, বাট আমাদের এনভায়রনমেন্টটা বর্তমানে আছে কি, গেট। তাহলে সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আপনি যদি ডিলিট বা পোস্ট করেন, সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা ফর্মের মাধ্যমে পাঠাইতে হবে, বুঝছেন নাকি বললাম? তাহলে ফর্মের মাধ্যমে যদি পাঠাতে চান, ফর্মের মধ্যে যদি আপনি বাটন দিতে চান এবং বাটনে ক্লিক করলে সেটা সাবমিট হবে, তাহলে আপনার ওই বাটনের টাইপটা কি হইতে হবে, সাবমিট হতে হবে না? আচ্ছা এখন আমি প্রথমে চলেন এই জিনিসটা করলাম, একটা ফর্মের মধ্যে নিতে হবে, এই অ্যাঙ্কর ট্যাগটাকে একটা ফর্মের মধ্যে নেন। অ্যাঙ্কর ট্যাগটাকে ফর্মের মধ্যে নেন, নিয়েছেন কি? আচ্ছা এখন দেখেন তাহলে আমি ফর্মটা, আমার টার্গেট হচ্ছে এই যে বাটনটা বিটিএন ডেঞ্জার, এটা যখন আপনি ক্লিক করবেন তখন ফর্মটা সাবমিট হবে, বুঝছেন নাকি বললাম? দেখেন আমি যদি পেজটা রিলোড দেই, আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ নাই, দেখছেন আউটপুট কিন্তু সেম, তাই না? আচ্ছা এখন তো অনেক কাজ করতে হবে, তাহলে ফর্মটা সাবমিট করতে গেলে কোনোভাবেই আপনার অ্যাঙ্কর ট্যাগে কাজ করবে না, তার জন্য আপনাকে এখানে নিতে হবে কি, বাটন। এই অ্যাঙ্কর ট্যাগের এই যে এখানে এসে এটা কেটে দেন, এটা কাটলে দেখেন স্টার্টিং এবং ক্লোজিং দুই জায়গা থেকে কেটে গেছে, এখানে লেখেন বাটন।
এখানে লেখেন কি বাটন। এখন এই বাটনের কি হাইপার রেফারেন্স থাকে? থাকে না, তাহলে এটা থাকে কি টাইপ। তাহলে এটা টাইপটা কি হবে? সাবমিট। আচ্ছা, এখন দেখেন যখন আপনি টাইপটা সাবমিট দিলেন, এখন আমাদের আউটপুটটা কোনো চেঞ্জ আছে কিনা আমি একটু দেখে আসি। দেখেন আউটপুটে কোনো চেঞ্জ আছে? নাই। তাহলে আমার একই কাজ আমি করতেই পারি। এখন আসেন, এই বাটনটা যখন আপনি ক্লিক করবেন তখন কি হবে? ফর্মটা সাবমিট হবে। সো এখন যখন ক্লিক করতেছেন দেখেন পেজটা রিলোড নিচ্ছে না, এবং আপনার ইউআরএল এ একটা কি চলে আসছে? হোয়াট। হোয়াট অর্থ কি? রিকোয়েস্টটা হচ্ছে গেট না, গেটে চলে যাবে। তাহলে এখন একটু খেয়াল করেন, আপনি এখানে কোনো অ্যাকশন লেখেন নাই, যার কারণে এটা কি করছে? বাই ডিফল্ট ওই পেজের ইউআরএল ধরেই ওই রিকোয়েস্টটা সে থ্রো করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই বাটনটা যখন আপনি ক্লিক করবেন তখন আমাদের এই ফর্মটা সাবমিট হবে। তাহলে ফর্মের কি হবে? একটা রাউট দিতে হবে না? এখানে আমরা একটা রাউট লিখি। সো রাউটটা কি হতে পারে? টিচার্স ডট destroy। তো দ্রুত লেখেন, পরের ব্যাচে স্টুডেন্টরা চলে আসছে। আচ্ছা, এখন আপনি ডিস্ট্রয় করবেন, ডিলিট করবেন, কোনটাকে ডিলিট করবেন? এখানে আইডি দিতে হবে। এই যে ডিস্ট্রয়ের পর কমা দেন, এখানে আমরা দিব কি? টিচার আইডি। এখানে আর আপনার ইন্ডেক্স দিতে হবে না। এর একটা সুবিধা, আপনি শুধু সেকেন্ড প্যারামিটারে জিনিসটা পাঠিয়ে দেন, ও এটা ধরে নেবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যদি আমি যাই এবং পেজটা রিলোড দেই, আমার এই ফর্মটা কিন্তু একটা স্ট্রাকচার হয়ে গেছে। এখন এটাকে আমার কি করতে হবে? ডিলিটের জন্য কন্ট্রোলের কোড লিখতে হবে না? একটু টিচার কন্ট্রোলারে চলে আসেন, ডিস্ট্রয়ে আসছেন কি? এখানে আমরা লিখলাম টিচার ইকুয়াল টু টিচার ফাইন্ড আইডি।
দ্রুত লিখি কেমন? তো দ্রুত লিখি আমরা। মহিন না চিন্তা নেই বুঝছেন, আপনারা পিএইচপিতে করে কল সেন্টারের কাজ করবেন, করতে পারেন। দেখেন এই দুনিয়াতে কেউ কিন্তু বেকার না, ঠিক আছে? আপনি চাইলেই কিন্তু আর্ন করতে পারেন। একটু দ্রুত লেখেন, হয়ে গেছে? আচ্ছা এখানে আমরা কি করলাম একটু দেখি। সো এই যে আইডিটা আপনি এখানে নিয়ে আসতেছেন, আমরা তো জানি এটা কিসের আইডি, তাই না? এটা হচ্ছে আমাদের টিচারের আইডি। সো প্রথমে আমি এই টিচার প্রপার্টির মধ্যে এই টিচার মডেল থেকে এই ফাইন্ড করলাম কাকে, আইডি ধরে ওই টিচারকে আমি বের করলাম। বের করার পর এখন দেখেন পরবর্তীতে আমি একটা ইউজার প্রপার্টি নিলাম। এই ইউজার প্রপার্টিতে আমরা করলাম কি ইউজার হোয়ার আইডি ইকুয়াল টু টিচার আইডি। এখন আসেন এখানে আপনি চাইলে এই হোয়ারের জায়গায় ফাইন্ড ইউজ করতে পারতেন, অবশ্যই করতে পারতেন। আপনার ফাইন্ডের ভিতরে তখন আইডির পরিবর্তে কি লেখা লাগতো, টিচার ইউজার আইডি, বুঝলেন কি বললাম? বাট এখানে দুটো মানে এই জিনিসই আপনাদেরকে দেখানো হলো, ঠিক আছে? আপনার কাছে যেটা ভালো লাগে। বাট একটা জিনিস মনে রাখবেন, ফাইন্ড সর্বদাই কি নিয়ে কাজ করে, আইডি নিয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা সো আপনি যখন টিচার তৈরি করতেছেন তার সাথে সাথে একটা ইউজার তৈরি করতেছেন না? সো আমি যখন টিচারটা ডিলিট করব তার সাথে সাথে ওই ইউজারটাকে আমার ডিলিট করা উচিত না? আমি ইউজারটাকে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। তারপর আমি চেক করলাম যে এই ইউজারের টিচারের কোনো ছবি আছে কিনা আমার সার্ভারে, যদি থেকে থাকে আমি সেটাকেও ডিলিট করলাম। ডিলিট করার পর এই পুরো টিচারের রোটাকে আমি ডিলিট করে দিলাম। এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? আর তারপর হচ্ছে কি রিটার্ন ব্যাক যেখান থেকে আসছেন ওইখানে সাকসেস দিয়ে আপনি কি বলাচ্ছেন, টিচার ডিলিটেড সাকসেসফুলি। ওকে, এখন আমাদের ওই যে একটা পপ আপ দরকার ছিল না, এই আমি এখানে যদি এখন ক্লিক করি দেখেন আমারটা কিন্তু ডিলিট হচ্ছে। ও আমাদের একটা জিনিস ভুল হয়েছে গো। না 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 একটু চলে আসেন ইন্ডেক্স ডট প্লেটে, ইন্ডেক্স ডট প্লেটে চলে আসেন। আপনি আগে ইন্ডেক্স ডট প্লেটে আচ্ছা এখানে ফর্মটাতে আসছেন, ফর্মটা সাবমিট হবে @csr লাগবে না? আবাস দিয়েছেন। তারপরে আমাদের মেথডটা কি ছিল দেখেন, আমি মেথডও লিখি নাই, আপনারা কিছু বলেন না। মেথডটা কি হবে, পোস্ট। এবার আমাদের অ্যাকচুয়ালি মেথডটা আমরা কোন রিকোয়েস্টে পাঠাবো, ডিলিট। বাট ফর্মে আমরা সাধারণত কি নিয়ে রাখা অবস্থা, গেট আর পোস্ট। সো লারাভেল যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে আপনি এখানে বাই ডিফল্ট পোস্টই লেখেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি এখানে একটা ইনপুট ফিল্ড লেখেন, হিডারে লিখতে হবে না, তার নেমটা দেন যদি আন্ডারস্কোর মেথড, আন্ডারস্কোর মেথড যদি আপনি দেন সেক্ষেত্রে এখানে আপনি যে ভ্যালুটা দিবেন ওই ভ্যালুতেই আপনার এই ফর্মটা সাবমিট হবে। বুঝছেন কি বললাম? এখন এই এত কিছু লেখার সময় আছে বলেন? আপনি লেখেন @মেথড,
CSR এর নিচে @মেথড, এখানে এসে লেখেন ডিলিট। করেন, করছেন? এবার ধরেন আমি এখানে এখানে কি অন ক্লিক হবে? ফ্রম তো অন সাবমিট, রিটার্ন কনফার্ম, কি জানি, আর ইউ শিওর টু ডিলিট দিস টিচার, না টিচার। আচ্ছা, সো এতটুকুই সবাই করেছেন? আচ্ছা, সো আজকে এতটুকুই থাকবে। আমরা একটু লাস্ট দেখে যাই। পেজটা একবার রিলোড দিচ্ছি। রিলোড দিয়ে যখন আপনি এটা ক্লিক করবেন তখন এখানে কি আসছে, আর ইউ শিওর টু ডিলিট দিস। ক্যান্সেল দিলাম, কাটতেছে না, বাট যখনই আপনি ওকে দিবেন জিনিসটা কেটে যাচ্ছে। এটা দেন, কেটে যাচ্ছে। ঠিক আছে, সো আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর টুডে। কালকে অন টাইমে যদি পারেন আসিয়েন।